রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শরীর খারাপ, ভালো খারাপ নিয়ে চলছে। ব্লগ তো আমাকে করতেই হবে, এটা আমার রোজ কাজ। তাও আমি এখন ডেলি ব্লগ দিতে পারছি না আমার শরীর খারাপের জন্যে। তো যাকগে, সেটা আর বলে লাভ নেই। কে কতটা জানবে, বিশ্বাস করবে, সেটা বলে তো লাভ নেই। সুতরাং সে কথাটা আর বলছি না। তো বড়দের ভালোবাসা আর ছোটদের ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আজকেরটা সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমাকে যেভাবে এতদিন সাপোর্ট করেছো, ভালোবেসেছো, ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। ব্যাস এইটুকুনি তোমাদের কাছে আমি চাই। আর তোমাদের কাছে আমি কিছুই চাই না। তো সকালবেলা উঠে বাসি বিছনাটা একটু তুলছি। তো কদিন ধরে এতটাই শরীর খারাপ ছিল যে আমি সকালবেলা উঠে বিছনাটা পর্যন্ত তুলতে পারতাম না। তোমাদের দাদাভাইও তুলেছে, বাবু তুলেছে, আমি তুলতেই পারতাম না, এতটা শরীর খারাপ। মানে আমি যে একটা ভিডিও করব বা একটা সংসারে কাজকর্ম করব, সেই কাজের মধ্যে আমার কোনো মন নেই। শরীর এতটাই আমার খারাপ। তোমরা হয়তো অনেকেই বলবে যে আমার কি হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের আমি বলবো আমার কি প্রবলেম হয়েছে, অবশ্যই তোমাদের বলবো। তবে এই ভিডিওতে সেটা বলবো না, অন্য একটা কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু শরীর খারাপ বললে তো আর থেমে থাকলে হবে না। কাজ তো সংসারে টুকিটাকি যেটুকুনি পারি সেটুকুনি করতে হবে। তো যেহেতু আজকে আবার নিরামিষ, সেই জন্য সকালবেলা উঠেই টেবিলটা মুছলাম। শরীর খারাপের জন্য এখন আর আগের দিন টেবিল মোছা, চুবড়ি ধোয়া, এগুলো কিচ্ছু করতে পারিনি সকালবেলাতে। মানে আগের দিনে কোনো কিছু যেগুলো আমি করে রাখি আর কি, অর্ধেকের বেশি কাজ করে রাখি, যেটা আগের দিন করে রাখি, সেটা কিছুই করতে পারিনি। তো সেই জন্যই সকালবেলা উঠে এখন আমাকেই টেবিলগুলো মুছতে হচ্ছে। আর ঠান্ডা তো মোটামুটি অনেকটাই আছে। মাঝখানে একটু গরম পড়েছিল, আবার ঠান্ডা পড়েছে। তো যাকে ঠান্ডা পড়ুক গরম পড়ুক যাই হোক, কাজ তো করতেই হবে। শীত গ্রীষ্ম বর্ষা হাউসওয়াইফদের কাজ করতে হবে, এটা একটা নিয়ম। তো যাকে, আর এখানে দেখো টেবিলটাকে একটু ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, সাবান ভিমবার দিয়ে পরিষ্কার করছি। কারণ যেহেতু আজকে নিরামিষ, এতদিন মাছ টাছে রান্নাবান্না হয়েছিল, তো সেই জন্যে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমাদের শনিবার আর সোমবার করে বেশিরভাগ নিরামিষই হয়। মানে প্রতি শনিবার আর সোমবার করে আমাদের নিরামিষ হয়, যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে, তারপরে বাবা প্রতিষ্ঠা আছে। সোমবার করে তো নিরামিষ হয়। তো শনিবারটা হয়, যেহেতু আমাদের মা প্রতিষ্ঠা আছে, সেই জন্য আমাদের শনিবারটা করেও নিরামিষ হয়। তো এখানে দেখো টেবিলটাকে ভালো করে একটু মানে সাবান দিয়ে মুছে, আবার ন্যাকড়া দিয়ে মুছছি। তো খুব একটা না স্কচ ব্রাইট দিয়ে আমি না টেবিলটা পরিষ্কার করে ঘষে ঘষে মুছি না। কেন বলো তো? তাহলে টেবিলটার কালারটা নষ্ট হয়ে যাবে। এমনিতেও একটুখানি কালারটা অবশ্য নষ্ট হয়েছে, হালকা দেখতে পাচ্ছ টেবিলের সালমাইকারের উপর সাদা সাদা হয়েছে। এক হাতে রয়েছে বলে তাও কিন্তু এখনও সেইভাবে নোংরাটা হয়নি, মানে কালারটা ডিসকালার হয়নি। তো বললাম না যে এখন আর আগের দিন করে কোনো কাজ করে রাখতে পারছি না, যেদিন এটা সেদিন করতে হয়। তো সকালবেলা উঠে দেখো গ্যাসটাও মুছতে হচ্ছে, যেহেতু কালকে কিচ্ছু করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ চলছে। তবে তোমাদের আমি বলবো, কারণ তোমরা যেহেতু আমার পরিবার, আমার কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের কাছে আমি বলবো। কিন্তু এখনও বলিনি, কারণ সবে আমি ব্লাডটা টেস্ট করতে দিয়েছি। দেখা যাক ব্লাডের টেস্টের রিপোর্টে কী আসে। তারপরে তো প্রথমবার ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার দেখানোর পরে জ্বরের ওষুধ দিয়েছিল, সর্দি কাশি গ্যাসের সব ওষুধ দিয়েছিল। তো তারপর জ্বরটা আমার কমে যায়। তো তারপরে আমার রিটার্ন আবার জ্বর আসে। রোজ সন্ধ্যাবেলার পর থেকেই গাটা গরম গরম, জ্বর ম্যাজ ম্যাজ এরকম ব্যাপার হচ্ছে। তো সেই কারণের জন্য আমি আবার ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার আমাকে ব্লাড টেস্ট করতে দিয়েছে, নানান রকম টেস্ট দিয়েছে ব্লাডের। তো দেখা যাক কী রিপোর্ট আসে। যে রিপোর্টটা আসবে অবশ্যই তোমাদের সেটা আমি জানাবো। কারণ শরীর খারাপ বলে তো কোনো কাজ আর থেমে থাকছে না। তো এখানে রান্নাঘরের সমস্ত কাজগুলো সারলাম। আর এর মধ্যেই তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসে পেঁপে, সজনে, আলু, টুকটাক কিছু সবজি বাজার নিয়ে এসছে, যেটুকুনি লাগবে। আর যেহেতু আমি রান্নাবান্না এখন বিশেষ করতে পারছি না, সেই জন্য ভোরে ভোরে সবজি আনতে আমি না করে দিয়েছি। কারণ বেকার থাকবে, নষ্ট হবে, তার থেকে যেইটুকুনি করবো সেইটুকুনি আনাই ভালো। আর এখানে দেখো তরকারিগুলো কাটা হয়ে গেছে, তবে কিছু আমি কাটিনি, সবই আমার শাশুড়ি কেটে দিয়েছে। কারণ শরীর খারাপ বলে আমি একবারে কেটে কুটে রান্না কিছু করতে পারবো না। তো ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশারে। আর এখানে দেখো গোল গোল করে বেগুন কেটে দিয়েছি, নুন হলুদ মিষ্টি মাখিয়ে। তো বেগুন ভাজাটা করছি গরম গরম ভাতে, গরম গরম ডাল দিয়ে। কিন্তু গরম গরম বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। আর ওখানে পালং শাকের তরকারি, মানে বড়ি দিয়ে যেটা করে শীতের সবজি, সেই পালং শাকের তরকারিটা উনি কেটে দিয়েছে, তো সেটাও করব।
এখানে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, তো ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে ভেজ ডাল করেছি, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে, মুগের ডাল আর বেগুন ভাজা। আর এখানে তো ভাত আলু সিদ্ধটা হয়েই গেছে, আর তরকারিটা করলাম, আর রান্না কমপ্লিট হয়। দুটা রান্না আগে পিছিয়ে করে নিলাম, নিয়ে তোমাদের তো একটুখানি দেখিয়েই দিলাম যে যেটুকুনি হয়েছে। আর তরকারিটা বসিয়েছি, পালং শাকের তরকারিটা আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে রাত্রিবেলায় রুটির তরকারিটা করে রাখবো। তো সেই কারণের জন্য সেটা রেডি করেছি, একবারে করে নিই রান্নাটা, তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো করেছি ভাত আলু সিদ্ধ রোজকার মতো, এখানে দেখো বেগুন ভাজা যেটা খাওয়া হয়েছে আর কি সকালবেলা, আর এটা হলো সবজি দিয়ে ডাল, ফুলকপি কড়াইশুঁটি গাজর সব দিয়ে মুগের ডাল, ভাজা মুগের ডাল। আর এখানে আছে দেখো ফুলকপি আলু ছোটো ছোটো করে তরকারি, এটা রাতে রুটি। আর এখানে আছে দেখো বড়ি দিয়ে শীতের পালং শাকের তরকারি, শিম টিম সব দিয়ে, ঠিক আছে? এই হলো রান্না। আর এটার মধ্যে আছে আমার সিদ্ধ রান্না, ঠিক আছে? তোমাদের একবার দেখিয়ে দিলাম। একদম রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের তো দেখিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই তো বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো কিছু গুছোতে পারিনি। তো এখন ভাবলাম চলো এগুলো একটু গুছিয়ে নিই। তো সেটাই দেখো এখানে একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছি বাসনগুলো। আর কী আর বলবো তোমাদের কাছে। আর এখন হয়তো আমি তোমাদের কাছে অনেকটা বড় ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ যতটুকুনি পারছি আমি সেইটুকুনি ভিডিওই তোমাদের কাছে শেয়ার করছি। হয়তো অনেক বড় হবে না এখন কদিন হয়তো ভিডিওটা, কিন্তু তবুও আমি চেষ্টা করব যে তোমাদের ভালো করে সুন্দরভাবে ভিডিও প্রতিদিনের দেওয়া। তো দেখা যাক কি হয়। আর তোমরা আমার শুধু একটু পাশে থেকো, সাথে থেকো, এইটুকুনিই চাই। কারণ তোমরা আমার পাশে সাথে না থাকলে আমি কোনো দিন আর মানে সামনের দিকে এগোতে পারবো না। সেটার জন্যই তোমাদের কাছে এতটা বলা। আর মানুষের অসময় সময়তে কিন্তু মানুষ বোঝা যায় কে আপন কে পর। আর কি আর বলবো তোমাদের, সত্যি কথা বলতে কি, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, ভালোবেসেছো। আর ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি এতটা দূর আসতেও পেরেছি। আর আমি কিন্তু ভাত টাত খেয়ে নিয়েছি, ভাত খাওয়া ওষুধ খাওয়া আমার একদম কমপ্লিট। আর ভাত ওষুধ সমস্ত কিছু খেয়ে এখন আবার দেখো ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। ফ্রিজটা মুছলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর ঘড়িতে মোটামুটি এখন 2:30 পৌনে 3টের মতন বাজে। আর ফ্রিজটা অনেক দিন মোছা হয় না, শরীর খারাপ করে করে অনেক ঘরের সংসারের অনেক কিছু কাজই আমি করতে পারছি না। মানে আমি অসুস্থ হয়ে গেলে সত্যি কথা সংসার আমার একদম জলের তলায় ভেসে যাওয়ার মতন অবস্থা হয়। তো সেটা এখন এইবার আমি ভালো মতো বুঝতে পারছি, আমি না আমার শ্বশুরবাড়ি সবাই বুঝতে পারছে যে আমি কি করি আর কি না করি, সেটা এখন ওনারাও বুঝতে পারছে। তো যাকে সে কথা বলে আর লাভ নেই। তো এখন ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, নিলে মোটামুটি আমার একবেলা মতো কাজ কমপ্লিট। তো সকালবেলা আমার চানও হয়ে গেছিলো আজকে একদম জামা কাপড় ছেড়ে। তো এখন কি শুধু জামা কাপড়টা ছাড়বো, হাত মুখ ধোবো, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট, একটু গিয়ে রেস্ট করবো, এটাই হলো কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকাটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা। সবাই তোমরা কিন্তু ভালো থেকো।